হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরেই কিন্তু আমি কোয়েল পাখি এবং মুরগির বাচ্চা পালন করছি। এই ঘরটি মূলত আমাদের বাসার ছাদের উপরে খড়ি রাখার ঘর ছিল। যেহেতু পরিত্যক্ত ঘর, এই জন্য আমি এর ভিতরেই কিন্তু কোয়েল পাখি এবং মুরগির বাচ্চা পালন শুরু করেছি। তো আমরা অলরেডি 40 পিস মতন কোয়েল পাখির বাচ্চা, 10 দিন বয়সের বাচ্চা আমরা সংগ্রহ করে ফেলেছি। এর মধ্যে আমি 35 পিস বাচ্চা কিনেছি এবং 5 পিস বাচ্চা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। তার ভিতরে 2টা বাচ্চা আছে প্রতিবন্ধী। আমরা কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখিয়েছিলাম। মাশাআল্লাহ, মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং অনেক হেলদি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সবসময় চেষ্টা করি এদেরকে ভালোভাবে কেয়ার করার এবং বেশি খাবার, পানি সব কিছু যেন পর্যাপ্ত পরিমাণ দিতে পারি। এবং এই মুরগির বাচ্চাগুলোর কিন্তু এখনও পর্যন্ত কোনো মেডিসিন আমরা প্রয়োগ করিনি। তো আমরা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে কোয়েল পাখি দেখাবো। আমরা কোয়েল পাখি একটা প্রজেক্ট করতে চেয়েছিলাম। অলরেডি আলহামদুলিল্লাহ আমরা 40 পিস কোয়েল পাখি নিয়ে শুরু করেছি। এই কোয়েল পাখির বয়স হচ্ছে মাত্র 10 দিন এবং এরা জাপানি ব্রিডের কোয়েল পাখি আমাকে যতটুকু বলছে। তো 10 দিন বয়স হয়েছে, এখনও পর্যন্ত এদেরকেও কোনো মেডিসিন আমরা এখনও খাওয়াইনি এবং যার কাছে ছিল সেও কিন্তু এখনও খাওয়ায়নি। তো আমাকে যে 2 পিস প্রতিবন্ধী বাচ্চা দিয়েছিল, একটা মোটামুটি একেবারেই প্রতিবন্ধী বলা যায়, তবে 2টাই খাবার খেতে পারে। এখন আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছে। 2টাই আশা করি ইনশাল্লাহ বড় হবে, বাঁচবে। ঠিকমতো খাবার, পানি সব কিছুই আলহামদুলিল্লাহ তারা খাচ্ছে। আশা করা যায় তারা যদি ঠিকমতো খাবার এবং পানি খেতে পারে, অবশ্যই তারা বড় হবে এবং বাঁচবে। আমরা কিন্তু এখনও লাইটিংয়ের মাধ্যমে মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চাগুলোকে তাপ দিয়ে যাচ্ছি, কারণ আমরা যেহেতু ছাদের উপরে কোয়েল পাখিগুলো পালছি এবং যেহেতু শীত এখনও পরিপূর্ণ চলে যায়নি, এখনও রাতে শীত পড়ে এবং দিনে গরম পড়ে, এই জন্য রাতের বেলা আমরা লাইটিংটা চালিয়ে রাখি। এছাড়াও আমরা আমাদের রুমের পরিবেশটা সবসময় সুন্দর রাখার চেষ্টা করি। জানলা 2টা খুলে রাখি এবং মাঝে মাঝে দরজাটাও খুলে রাখি, যাতে করে বাতাস আপ ডাউন করতে পারে। আর কোয়েল পাখি যেহেতু এখনও সবগুলোই অ্যাক্টিভ আছে, সুস্থ আছে, এই জন্য আমি এদেরকে কোনো ওষুধ খাওয়াতে চাচ্ছি না। যদি ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়, যারা অভিজ্ঞ আছেন অবশ্যই আমাকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমি যেহেতু নতুন খামারি, আমার ভুল ত্রুটি থাকতেই পারে। আমার ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের যে কোয়েল পাখি রাখার জায়গাটা অবশ্যই আমি মনে করছি স্বল্প হয়ে গেছে। তো যারা অভিজ্ঞ আছেন অবশ্যই আমাকে একটু জানাবেন যে স্বল্প হয়ে গেছে নাকি আর একটু বড় হলে ভালো হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।